হাজারো ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আজ রান্না করব আমি আজকে আমি রান্না করব লইট্টা মাছের জন্য একটা প্যান বসাই দিলাম। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। লইট্টা মাছ এবং লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো লইট্টা মাছ রান্না করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে এবং একদম নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। তো আবার এখন পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে, একটু কালারও এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি 1 চা চামচ দিয়ে দিলাম। আদা 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা গন্ধতে চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া পরিমাণে বাড়িয়ে দিলাম। লইট্টা মাছের ঝাল দিলে একটু ভালো লাগবে খেতে। আবার ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি ঝাল খাই বলি বা আমি সব কিছুতে জ্বালা কথা খেতে পছন্দ হয়, মানে যে জিনিসটা যেটাতে খাবে কিংবা খেতে ভালো লাগবে সেটাতেই ঝাল দিই। আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দেখতে পাচ্ছেন কীভাবে কষানোটা মোটামুটি হয়ে আসছে, তেলটা ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আমলার গোটা তো চেনেন। তো এখন যেহেতু আমি টমেটো খাই না, সেক্ষেত্রে মানে আমলাটা দিলাম, টক হলে খেতে ভালো লাগবে। লইট্টা মাছ তো আপনারা চাইলে টমেটো দিতে পারেন। তো এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল একদমই ছেড়ে দিচ্ছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে নেড়েছি একটু পানি দেওয়া। এই মাছটাতে তেমন একটা পানি লাগে না, তো আমিও দিব না। তো আমি চাইতেছি মানে হালকা একটু দিলে, মনে করেন চামচের যেটা লেগে আছে সেটাই দিব। একবারে নিয়ে দিচ্ছি, আর নাড়তে হবে না। দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিচ্ছে, আমি একটু হালকা দিচ্ছি, একটা মানে বেশি না, ওটা দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে পাশের চলে দিয়ে। তো এখানে আমি লাউ বসানোর জন্য একটা পাতিল বসা দিলাম। অল্প একটু তেল দিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে। তো এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিচ্ছি। অনেক তেলের করে দিলে একটু দিতে ভালো লাগে, খেতে অনেক টেস্ট। এরপর দিয়ে দিচ্ছি আদা 4 চামচ, রসুন বাটা 1 চা চামচ দিলাম। দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর এখানে স্বাদ মতো লবণ দিলাম, হালকা ধনিয়া জিরার গুঁড়া, হালকা লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। তো এখন খুব ভালো করে সময় নিয়ে মশলাটা কষাই নিতে হবে। মশলা যতটা ভালো করে কষাবেন আপনার রান্নাটা মতো ততটা ভালো হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবাই একটু ভালো পুরো ভিডিও দেখি গঠনমূলক কমেন্ট করেন এবং শেয়ার করে দেবেন, অন্যের মাঝে ছড়িয়ে দেবেন। লইট্টা মাছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে চুলাটা করে দেব। তো আমার লাউটা এখনও ভালো করে মশলাটা একটু ভালো করে কষাবো, তারপর লাউটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাই, তারপর পানি দিয়ে একটু হালকা পানি দিয়ে রান্না করে ভাগা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন লইট্টা মাছটা হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যারা নতুন একদম তাদের জন্য অনেক কাজে আসবে আশা করি। সবাই আবারও বলছি আমার ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।